নমস্কার। আমরা রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, শিক্ষক কর্মীদের যৌথ মঞ্চের পক্ষ থেকে যৌথ মঞ্চের যে অন্তর্ভুক্ত সংগঠন, মোট 13টা সংগঠন যারা গ্রান্টি নেটের মধ্যে পড়েন, তারা ইতিমধ্যেই হাইকোর্টে তারা মামলা দায়ের করেছে। পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, কলকাতা কর্পোরেশন, ট্রান্সপোর্ট, শিক্ষাকর্মী, লাইব্রেরি, সকলে মিলেই এটা দায়ের করেছেন। আজকে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এবিটিএ এবং কলেজ শিক্ষাকর্মীদের যে সংগঠন, তাদের দুটো মামলা ছিল, সেখানে দাঁড়িয়ে সুনির্দিষ্টভাবে তারা বলেছেন যে আগামী 11ই সেপ্টেম্বরের মধ্যে এই গ্রান্টি নেটে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তাকে কার্যকরী করার ক্ষেত্রে রাজ্য সরকার কীভাবে পদক্ষেপ নিচ্ছেন, পরবর্তী শুনানি 11ই সেপ্টেম্বর, তার মধ্যে রাজ্য সরকারকে ঘোষণা করতে হবে। আমরা মনে করি, আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে আদেশনামা প্রকাশিত হয়েছিল, কিন্তু সেটা কার্যকরী হয়নি। তারপরে আমরা বিভিন্নভাবে পার্সুয়েশন সংগ্রাম করেছি। আমরা দেখেছি অনেক সংগঠন, মঞ্চ, তারা কর্মচারীদের বিভ্রান্ত করার জন্য বিভিন্নভাবে কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। এই আজ হবে, কাল হবে, সরকার মানবিক বিবেচনা করছে, কিন্তু কোনো ধরনের পজিটিভ পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্ট যে কমিটি করে দিয়েছিল, নিম্ন মাল্যতা যে কমিটি, সেই কমিটির কাছে রাজ্য সরকার যে সাবমিশন দিয়েছেন, সেখানে দাঁড়িয়েও গ্রান্টি নেটের কথা একটি বাক্যও উল্লেখ করা হয়নি। ফলে আমাদের এই সংগঠনগুলো, আমরা যৌথ মঞ্চের নেতৃত্বে সেখানে মামলা করতে বাধ্য হই। আজকে দুটো সংগঠনের পক্ষ থেকে এই বিষয়টা হিয়ারিং হয়েছে, তার রিপোর্ট আপনারা ইতিমধ্যেই শুনলেন। অন্যান্য সংগঠনগুলো মামলা আছে, কিন্তু আজকের যা নির্দেশ আমাদের মনে হচ্ছে যে এই নির্দেশের মধ্যে ওভারঅল গ্রান্টি নেটের অন্তর্ভুক্ত প্রত্যেকটা সংস্থার কর্মচারী, যারা শিক্ষাকর্মী, বোর্ড, অধিকৃত সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, সবাই এই আদেশনামার মধ্য দিয়ে কভার হবেন। এটা আমাদের মনে হয়েছে চূড়ান্ত যে রিপোর্ট, সেটা প্রকাশিত হলে আরও ডিটেলস বোঝা যাবে। কিন্তু আমরা মনে করি যে আমাদের যৌথ মঞ্চগতভাবে আমাদের এটা নৈতিক জয় হয়েছে, এবং আমাদের যারা লয়াররা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে তারা যেভাবে স্টাডি করেছেন, অবজার্ভ করেছেন, সেই মতো আজকে তারা তাদের মতামত ব্যক্ত করে দিয়েছেন, এবং মহামান্য হাইকোর্ট সেটাকে গ্রহণ করেছেন, যৌক্তিকতা আছে রেখেই গ্রহণ করেছেন, এবং সেই মতো রায়দান করেছেন। আমরা আমাদের আপনাদের এই মাধ্যমে রাজ্যের সমস্ত অংশের গ্রান্টি নেট, বোর্ড, কর্পোরেশন, সমস্ত অংশের কর্মচারীর কাছে বলি যে আমরা সংগঠন নির্বিশেষে সকল কর্মচারীর স্বার্থে এই লড়াইটা করেছি। আমাদের রাস্তার লড়াই যেমন জারি আছে, তেমনি প্রয়োজনের আইনি লড়াইও জারি আছে। সেই আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের অধিকার, মূলত কত অর্থ পাওয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে অধিকারের প্রশ্ন। যে অধিকার, যে বিভাজন করার কৌশল এই সরকারও গ্রহণ করতে চেয়েছেন। বিগত 15 বছরে আমরা দেখেছি কর্মচারীদের কীভাবে বঞ্চিত করা হয়েছে, অর্থনৈতিকভাবে বিভাজিত করা হয়েছে। এই সরকারের ক্ষেত্রেও যে সরকার প্রত্যাশা দিয়েছিলেন যে ভয় নয়, ভরসার জায়গা, কিন্তু ভরসার নামে তারা কর্মচারীদের মধ্যে বিভাজন করার প্রক্রিয়া করেছে, কর্মচারীদের উপর নানান অধিকারের উপর আক্রমণ সংঘটিত করছে, এবং এই অর্থনৈতিক বিষয় নিয়েও সুপ্রিম কোর্টের নির্দেশকেও তারা তঞ্চকতা করে নিয়েই কার্যত এই বিভাজনের প্রক্রিয়ায় যাওয়ার চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে দিয়ে নৈতিক চল। আচ্ছা, এই গ্র্যান্টি নেটটা তো আগে দিয়ে পেতেন তো? অবশ্যই, এমনকি সরকার যে 20% মর্গ ভাতা ঘোষণা করেছে, এই যে পঞ্চম বেতন কমিশন, যেটাকার উপর বেস করে মামলা, সেখানেও পরিষ্কারভাবে বলা আছে যে গ্রান্টি নেট সহ কর্মচারীরা এটা লিগালি এনফোর্সেবল গ্রান্ট। তাকে আজকে বিভিন্ন সরকার, অতীতেও আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে, আর এই সরকারের পক্ষ থেকে 1 জুন মুখ্যমন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মামলাকারী সংগঠনগুলোর সাথে নবান্নতে মিটিংয়ে বসেছিলেন। সেখানে বলেছিলেন কোর্ট, আদালতের নির্দেশ আমরা চূড়ান্তভাবে মান্যতা দেব, কিন্তু নিম্ন মাল্যতা কমিশনের কাছে যে 90 পাতার সাবমিশন করেছেন, সেখানে গ্রান্টি নেটের বিষয়টা একটি বাক্য উল্লেখ করা হয়নি, শুধুমাত্র কর্মচারীদের দেওয়া, এবং তার সাথেও নানান যে তথ্য তারা দেখিয়েছেন, আমরা মনে করি এই তথ্য প্রকৃত তথ্য নয়। 65% অর্থ দেওয়া হয়নি। সেখানে একটা এআইসিপিআই বারে সুপ্রিম কোর্ট যেটা মান্যতা দিয়েছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এখানে রাজ্যের একটা পরিকল্পিত কনজিউমার ইন্ডেক্স করে নিয়ে সেই অর্থ দেওয়া হয়েছে, অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হয়েছে। আবার কর্মচারীদের মধ্যে বিভাজন করে নতুন করে বঞ্চিত তারা করতে চেয়েছিলেন, বিভাজন করতে চেয়েছিলেন। আমরা সেই বিভাজন রুখে দিতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আপনার নাম?
বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, সাধারণ সম্পাদক, রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং আহ্বায়ক যৌথ মণ্ডল।